বন্ধুরা সবার প্রথমে তোমরা এখানে একটু প্রুফ দেখে নাও। আমি প্রুফ দেখিয়ে দিই। আমি যে লাস্ট এক বছর ধরে কাজ করে কতগুলো ভিডিও আমি ভাইরাল করেছি সেটা একটু দেখো। আমি যদি তোমাদেরকে দেখাই লাস্ট 6 মাস আগে 4,50,000 ভিউজ এই ভিডিওটা ভাইরাল, ঠিক আছে। তারপর 6 মাস আগে 2,79,000 ভিউজ, এটাও ভাইরাল। দেখো 1 বছর আগে 2,64,000 ভিউজ, এটাও ভাইরাল। তারপরে দেখো 5 মাস আগে 2,53,000 ভিউজ, এটাও ভাইরাল। তারপরে দেখো এটা 9 মাস আগে 2,53,000 ভিউজ, এটাও ভাইরাল। তারপরে দেখো 7 মাস আগে 1,95,000 ভিউজ, এটাও ভাইরাল, ঠিক আছে। তারপরে দেখো এই যে 5 মাস আগে 1,26,000 ভিউজ, এটাও ভাইরাল। 9 মাস আগে 1,20,000 ভিউজ, এটাও ভাইরাল। 9 মাস আগে 1,10,000 ভিউজ, এটাও কিন্তু ভাইরাল। তারপরে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো 44,000 ভিউজ, এও কিন্তু ভাইরাল। দেখো এই 40,000 ভিউজ, 31,000 ভিউজ, 30,000 ভিউজ। মোটামুটি আমি ভিডিও আপলোড করলে আমি কিন্তু খুব ভালো একটা ভিডিওতে ভিউজ পাচ্ছি এবং আমি কিন্তু ভিডিও ভাইরাল করতেও পারছি। কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে 5, 10, 15, 20, 30, 50 এই তোমাদের ভিডিওতে ভিউজ থাকছে, এর থেকে বেশি ভিউজ তোমরা আনতে পারছো না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তোমরা সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে পারো না। তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেব, ঠিক আছে। কি করে এই 2024-এ তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে। ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমায় কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোড করা শিখতে হবে। তো সেটাই কিন্তু শেখাবো আজকের এই ভিডিওর মধ্যে, একদম ধরে ধরে, ঠিক আছে। একটা ছোট স্টুডেন্টকে কিভাবে অ আ ক খ থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত শেখায়, ঠিক সেইভাবেই তোমাদেরকে আমি শেখাবো। কি করে একটা ভিডিওকে তোমরা সঠিক টাইটেল দিয়ে, সঠিক ডেসক্রিপশান লিখে, সঠিক ট্যাগস দিয়ে, থাম্বনেল দিয়ে একটা ভিডিওকে আপলোড করে কি করে ভিডিওকে র্যাঙ্ক করিয়ে ভাইরাল করতে হয়, সবটা কিন্তু দেখতে পাবে আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, ভিডিওটাকে একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবে না। আমি কোনোদিন তোমাদেরকে এরকম হাত জোড় করে কিন্তু কোনো কথা বলিনি, কিন্তু আজকে বললাম এই কারণেই, কারণ এটা একটা ভাইটাল ভিডিও। যদি এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো, তোমরা তোমাদের ভিডিওকে খুব সহজেই কিন্তু ভাইরাল করে ফেলতে পারবে। বুঝতে পারছো? তো দেখো আমি কিভাবে ভিডিওকে আপলোড করি, মানে সেটা তোমাদেরকে দেখাবো। একটা সিক্রেট থাকে কিন্তু, ঠিক আছে। আমাদের ভিডিওতে ভিউজ, তোমাদের ভিডিওতে ভিউজ আসে না কেন? কিছু সিক্রেটের কারণে কিন্তু ভিউজ আসে না, ঠিক আছে। তোমরা হয়তো ভাবছো তোমরা খুব সুন্দর ভিডিও আপলোড করতে পারো, ঠিক আছে, তোমার ট্যাগ দিতে পারো, টাইটেল দিতে পারো, ডেসক্রিপশন দিতে সব পারো, কিন্তু না বন্ধুরা, তোমরা আমাদের মতন পারো না। আমরা যারা ভিডিও আপলোডের একটা বেসিক ভিউজ পাই, সেই কারণেই পাই, আমরা এর মধ্যে কিছু করে থাকি, সেই জন্যই। তো আজকে সেটা রিভিল করতে চলেছি। আজকে তোমার সবটা দেখিয়ে দেবো কী করে একটা প্রপারলি, একটা প্রফেশনালি ইউটিউব ভিডিওকে আপলোড করে ভিডিওকে ভাইরাল করতে হয়। চলো আর দেরি না করে তোমাদেরকে সবটা একদম পুরো হাতে কলমে শিখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে, কিন্তু লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা ভালো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান, ভালো ভিডিও বানিয়েও ভিডিওকে ভাইরাল করতে পারছো না। কিন্তু কেন পারছো এটা তোমরা বুঝতে পারো না। তোমরা মনে করো সব কিছু তোমরা ঠিক করছো, না বন্ধুরা তোমরা কিচ্ছু ঠিক করতে পারছো না। ঠিক করলে কি আর ভিডিওতে এরকম ভিউজ হতো? 5, 10, 15 করে ভিউজ থাকতো না। যদি সব কিছু ঠিক করতে তোমরা পারতে, তাহলে তোমরা আমাদের মতনই ভিউজ নিয়ে আসতে পারতে। কিন্তু পারছো কি? তোমরা পারছো না। তোমরা দেখতে পেয়েছো লাস্ট 1 বছরে আমার চ্যানেলে 50,000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে, এবং ভিডিও আপলোড দিলে আমি সঠিক মাত্রায় কিন্তু একটা ভিউজ পেয়ে যাচ্ছি। আমি যে ভিউজটা এখনও পাচ্ছি, এটা কিন্তু 1 লাখ, 1.5 লাখ, 2 লাখের চ্যানেলে এর থেকে কম ভিউজ আসে। এখনও কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু এখনও পুরোপুরি যায়নি, তারপরেও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে, ঠিক আছে। তো কী করে একটা প্রপারলি ভিডিওকে আপলোড করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা কী করো জানো? তোমরা সরাসরি ইউটিউবে চলে যাও। ইউটিউবে গিয়ে এবার এখানটাতে প্লাস আইকন আছে, এখানে তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা কী করো? আপলোড ভিডিওতে ক্লিক করে দাও। ক্লিক করে দিয়ে এবার তোমরা একটা ভিডিও নিয়ে নাও। ভিডিও নিয়ে ডাইরেক্ট যা মন চায় তা একটা টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও। না থাকে তোমাদের ডেসক্রিপশান, না থাকে তোমাদের ট্যাগস, কিছুই তোমাদের থাকে না। তো এরকম করলে কি হবে? এরকম করলে কিন্তু হবে না। তোমাদেরকে সব কিছু প্রপারলি দিতে হবে। তো এখন সবার প্রথম কাজ হচ্ছে, তুমি একটা ভিডিও তৈরি করে ফেলেছো। তৈরি করার পরে তোমাদের সেই ভিডিওটার টাইটেল সঠিকভাবে নির্বাচন করতে হবে। সেটা কিভাবে করবে জানো? সেটা ইউটিউব তোমাকে সাহায্য করে দিচ্ছে। সেই কারণে তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওতে। যাওয়ার পরে চলে যাবে অ্যানালিটিক্সের মধ্যে। যাওয়ার পরে এবার কি করবে জানো? এবার তোমরা সরাসরি একদম এখানটাতে চলে আসবে। আমি দেখাচ্ছি তোমাদের। আমার একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, একটু স্লো আসছে। দেখো এসছে রিচার্জ অপশান, ঠিক আছে। এখানটায় তোমরা চলে আসবে। আসার পরে এই যে সার্চ বারটা দেখছো না, এই সার্চ বারে তোমাদেরকে তোমাদের ভিডিওর টাইটেলটা লিখে সার্চ করতে হবে। যেমন আমি লিখছি, দেখো
হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব লিখলাম, এটা সার্চ দিই। সার্চ দেওয়ার পরে দেখবো এই যে টাইটেলটা রয়েছে টাইটেলটা আদৌ কার্যকরী কিনা। ঠিক আছে, দেখো দেখো হাউ টু গেট মোর ভিউজ দিয়ে চলে আসছে, এখানটায় কতগুলো এসছে দেখি। দেখো এখানে দেখো এই যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা হাই ভলিউম রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি যেটা লিখেছি হাউ টু ইনক্রিজ দিয়ে লিখেছি, কিন্তু ইউটিউব কী করেছে সে টাইটেলটাকে কিন্তু বদলে দিয়ে কিন্তু সঠিক টাইটেলটাকে নির্বাচন করে দিয়েছে। দেখতে পেয়েছো, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এটা কিন্তু হাই ভলিউম রয়েছে। তারপর দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব চ্যানেল, এটা কিন্তু মিডিয়াম ভলিউম, এটা দিলে কিন্তু হবে না। তোমাদের সবসময় হাই ভলিউমে কাজ করতে হবে। হাই ভলিউমে কাজ করলে কিন্তু র্যাঙ্কে যাবে তোমার ভিডিও, আর র্যাঙ্কে গেলে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর র্যাঙ্কে যদি না যায় তোমাদের ভিডিও ভাইরাল কিন্তু হবে না। দেখতে পাচ্ছ এই যে দেখো আরেকটা রয়েছে হাউ টু গেট লটস অফ ভিউজ অন ইউটিউব ফার্স্ট, এটা হাই ভলিউম রয়েছে। তারপর তো হাউ টু গেট মোর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার অন ইউটিউব, এটাও কিন্তু হাই রয়েছে। দেখতে পাচ্ছ, দেখো হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব বিগিনার, মিডিয়াম রয়েছে, মিডিয়াম দেবে না। বুঝতে পেরেছো, তোমরা সবসময় চেষ্টা করবে হাই সার্চ ভলিউম যেটা রয়েছে সবাই সার্চ করছে এমন থেকে টাইটেল দেওয়া, এমন টাইটেল দিলে তোমাদের কিন্তু উপকার হবে। বুঝতে পেরেছো, এটা তোমরা দেখে নিলে। তারপর তোমাদের কি করতে হবে, একটা কিন্তু ইংলিশে সার্চ করলে। তো এবার আমি সার্চ করবো কীভাবে জানো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আবার এই সার্চ বারে চলে গেলাম, যাওয়ার পরে এবার আমি লিখে দেখি যে ভিউ বাড়ানোর উপায় লিখলাম, দেখা যাক কী আসে। দেখো এই যে দেখো ভিউ বাড়ানোর উপায় লিখে সার্চ করছি বলে কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু এখানে চলে এসছে। দেখতে পাচ্ছ অনেকগুলো ভিডিও কিন্তু চলে এসছে, এখানটায় ক্লিক করে দেখি কার কার ভিডিও এলো। দেখো রোহান নাগের ভিডিও এসছে, তারপরে বাংলাদেশের কয়েকটা ভিডিও এসছে। দেখো আমার ভিডিও কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ এই একটা ভিডিও কিন্তু আমার চলে এসছে, এই একটা ভিডিও কিন্তু আমার চলে এসছে। দেখতে পাচ্ছ, দেখো আরও দেখাচ্ছি। দেখো এই যে এই একটা ভিডিও আমার কিন্তু চলে এসছে, আরেকটা ভিডিও, এই আরেকটা ভিডিও কিন্তু চলে এসছে আমার ভিডিও। দেখতে পাচ্ছ আমার র্যাঙ্ক করেছে বলেই কিন্তু আমার ভিডিও এখানে কিন্তু আসছে, র্যাঙ্কটা করলে কিন্তু ভিডিও আসতো না। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই যে আরেকটা ভিডিও এখানে চলে এসছে কিন্তু, দেখতে পেয়েছো আমার ভিডিও। দেখো এই সবার মাঝে কিন্তু আমার ভিডিও সব থেকে বেশি, দেখতে পেয়েছো তোমরা। দেখো তো তোমাদের কি করতে হবে, তোমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট একটা ভিডিও টাইটেল নিয়ে কিন্তু তোমার ভিডিওতে দিতে পারো, আমি সেটা কিন্তু সাজেস্ট করবো না। তোমরা চেষ্টা করবে একটা ইংলিশ টাইটেল নিয়েছো, এবার বাংলা টাইটেলটাও একবার নিয়ে নেবে, যেমন এখানটায় রয়েছে। ঠিক আছে, দেখো এখানটায় কিন্তু রয়েছে সব থেকে কিন্তু সবসময় একদম এখানে যে ইংলিশ টাইটেলগুলো বেশি মানে সাজেস্ট করে। তোমরা চাইবে যে ইংলিশ তো দিয়েছো ঠিক আছে, সঙ্গে একটা বাংলায় যদি বাংলা ভিডিও বানিয়ে থাকো তো বাংলা টাইটেল দেবে। ঠিক আছে, দিয়ে তারপরে সেটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে লিখে দেবে একদম পুরো ডান্ডা দিয়ে। বুঝতে পারছো, আমি যেমনভাবে দিয়ে রাখি আর কি। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের টাইটেলটাকে নির্বাচন করবে। তো যদি সার্চ টাইটেল নির্বাচন হয়ে গেল, এবার তোমাদের করণীয় কি, এবার তোমাদের করণীয় হচ্ছে তোমাদের ডেসক্রিপশানটাকে সঠিকভাবে সাজিয়ে দেওয়া। তো আমি যদি তোমাদেরকে দেখাই এখানটাতে, আমি দেখো এই যে ভিডিওগুলো আপলোড করি আমার ভিডিওতে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি ভাইরাল ভিডিওটা দিয়েই দেখাই তোমাদের, তাহলে ভালো বুঝতে পারবে। যদি আমি এই ভিডিওটা ওপেন করলাম, তো ওপেন করার পরে দেখো আমি পেন্সিল আইকনের মধ্যে চলে যাই, যাওয়ার পরে একটু দেখাই তোমাদের। দেখো এখানটায় দেখো ডেসক্রিপশানে কিন্তু বেশ কিছু কিওয়ার্ড আমি অ্যাড করেছি, দেখতে পাচ্ছ। এই দেখো এই যে কিছু কিওয়ার্ড কিন্তু আমি অ্যাড করেছি। তো এই কিওয়ার্ডগুলো পেলাম কোথা থেকে কিওয়ার্ডগুলো আমি নিয়ে এখানটায় দিয়েছি। যদি এই কিওয়ার্ড না দিতাম তাহলে কি এই ভিডিওটা তো র্যাঙ্ক করতে পারতো না। তো র্যাঙ্ক করিয়েছি কিন্তু ভিডিওটার মধ্যে এই কিওয়ার্ডগুলো দিয়ে। তো তোমাদেরকেও কিন্তু ভিডিওতে এই কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ড দিতে পারলে তবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো, তো এই কিওয়ার্ড কোথায় পাবে আমি তোমাদের এবার দেখাচ্ছি। এটা সিক্রেট, আমি দেখাই না কিন্তু, অনেকে দেখাই না, এটা টোটালি দেখায় না। ঠিক আছে, তো কিওয়ার্ড দিচ্ছি, তারপরে তোমাদের একটু বলে দিই। যেমন টাইটেল, যেমন ট্যাগস, যেমন ডেসক্রিপশান তোমার ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করে, কিন্তু তার মধ্যে থেকে সবথেকে বেশি সাহায্য কে করে জানো, এই যে থাম্বনেল। দেখো আমি একটা সাদামাটা থাম্বনেল দিয়েছি, এই থাম্বনেলটাই কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমি ভাবতেই পারিনি যে এই থাম্বনেলটা এতটা কার্যকারী হবে। বুঝতে পেরেছো, একদম সিধা সাদা একটা টাইটেল, একটা থাম্বনেল আমি দিয়ে দিয়েছি, জাস্ট আমার ছবিটা দিয়ে কিছু লিখে দিয়েছি জাস্ট। তো তোমাদেরকে একটু এর থেকে বেটার কোয়ালিটিতে থাম্বনেল তৈরি করতে হবে। যদি বেটার কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে না পারো তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না বন্ধুরা। বুঝতে পেরেছো, একটু বেটার কোয়ালিটি, একটু আই ক্যাচি, যেন অডিয়েন্স দেখে পছন্দ করে, একবারে ক্লিক করে আরে কি আছে দেখি না ভিডিওতে, ওই দেখি না করতে যেন কিছুক্ষণ যেন দাঁড়িয়ে যায়। ঠিক আছে, যত বেশি ক্লিক পড়বে তোমার ভিডিও তত বেশি কিন্তু ভিডিওর ভিউজ বাড়বে। ঠিক আছে, আর অডিয়েন্স রিটেনশন যদি ভালো চলে আসে সেই ভিডিও ভাইরাল হতে বাধ্য। আমার এই ভিডিওর মধ্যে অডিয়েন্স রিটেনশন খুব ভালো বলেই তো আমার এই ভিডিওটার মধ্যে এত বেশি ভিউজ চলে এসছে, 4,50,000, 3 মিনিট 10 সেকেন্ড করে অডিয়েন্স দেখছে, এখনও
রাইট চিহ্ন দিয়ে রেখে দিয়েছে, বুঝতে পারছো? তো এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা তোমাদের ভিডিওতে ডেসক্রিপশানটা এবার সাজিয়ে দেবে। দেখো, এর জন্য তোমরা চলে যাবে সোজা গুগলে, যাওয়ার পরে এখানটায় সার্চ করবে KEWORD keywordtool.io, ঠিক আছে? এই কিওয়ার্ড টুল এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা চলে আসার পরে দেখো, আসার পরে এখানটায় দেখো এই যে গুগল রয়েছে, এটাকে ক্লিক করবে, ইউটিউব করে দেবে। করার পরে এবার তোমরা এখানটায় কি করবে, এখানটায় তোমরা তোমাদের টাইটেলটাকে বসাবে। যেমন হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব, আমি লিখি হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব লিখে আমি এবার কি করব, এটাকে ইংলিশ রাখবো, যেহেতু আমি ইংলিশে লিখেছি টাইটেলটাকে। তো এখানে সার্চ করে দেবো। তো সার্চ করে দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য কিওয়ার্ড তোমাদের চোখের সামনে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিওয়ার্ড কিন্তু চলে আসছে। দেখো এখানে আসছে কিন্তু প্রচুর কিওয়ার্ড, ঠিক আছে? এই যে কিওয়ার্ড 219খানা কিওয়ার্ড কিন্তু এখানে চলে এসছে। তো এখন দেখো এখানটায় তোমাদের কি করতে হবে, এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড, কম করে 30-40খানা কিওয়ার্ড এখান থেকে তোমাকে নিয়ে নিতে হবে তোমার ভিডিও রিলেটেড। এখানে কিন্তু ভিডিও রিলেটেড ছাড়াও কিন্তু কিওয়ার্ড আসে। তোমাদের এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিতে হবে। কিওয়ার্ড নেবে টিক 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 টিক, এই টিক মারবে, টিক মারবে, টিক মারবে, টিক মারবে, টিক মারবে, টিক মারবে। এই টিক মেরে দিলে, টিক মারার পরে এই নিচে এখানটাতে চলে আসবে। এখানটাতে চলে এসে তোমরা এর মধ্যে ক্লিক করে কপিতে ক্লিক করে দেবে, ঠিক আছে? এই দেখো কপিতে ক্লিক করে দিলে এইগুলো কিন্তু কপি হয়ে যাবে। তো এগুলো কপি হয়ে গেলেই তোমরা সরাসরি এগুলোকে তোমাদের ডেসক্রিপশানে ইওর কোয়ারি লিখে দিয়ে একদম সাজিয়ে দেবে, ঠিক আছে? আর কমাগুলো যদি আসে তো কমাগুলোকে কেটে দেবে, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু সাজিয়ে দেবে তোমাদের ডেসক্রিপশানটাকে। যদি সাজাতে না পারো ভিডিওতে কিন্তু ভাইরাল করতে পারবে না, ঠিক আছে? এটা গেল, এটা তোমরা তোমাদের ডেসক্রিপশন সাজিয়ে দেবে। তো এরপরে তোমাদের কি করতে হবে জানো? এরপরে তোমাদের করণীয় হচ্ছে তোমাদের ভিডিওর জন্য যে ট্যাগস দেওয়া। ট্যাগস কোথায় পাবে? ট্যাগসের জন্য আমি এমন একটা ওয়েবসাইট তোমাদেরকে দেখাবো, সেই ওয়েবসাইট থেকে দিলেই কিন্তু র্যাঙ্ক করবে। এখন এই যে চলে আসছি, RAPIDTAGS tags.io। দেখো এই যে র্যাপিড ট্যাগসে চলে এলে, র্যাপিড ট্যাগসে চলে আসার পরে এবার দেখো ইউজ ট্যাগ জেনারেটর, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানটায় কি করবে, হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব লিখে সার্চ করে দেবে। সার্চ করার পরে দেখো এখানে প্রচুর কিন্তু তোমরা কিওয়ার্ড পেয়ে যাচ্ছ, মানে 500টা কিওয়ার্ডের মধ্যে কিন্তু এখানে রয়েছে। এখান থেকে তোমরা এই কিওয়ার্ডগুলো সবগুলো নিয়ে নেবে। যদি এর মধ্যে অন্য কিছু থেকে থাকে সেগুলোকে ক্রসে ক্লিক করবে, ক্রসে ক্লিক করে কেটে দেবে। আই এগ্রিতে ক্লিক করো। ক্লিক করার পরে এবার সরাসরি এই যে কপি ট্যাগস রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা এই ট্যাগসগুলোকে সম্পূর্ণ নিয়ে নেবে, নিয়ে তোমাদের ভিডিওর ট্যাগসে গিয়ে দিয়ে দেবে। বুঝতে পারছো? ট্যাগসে দিয়ে দিলে তোমাদের কিন্তু কাজ এখনও শেষ হয়নি। এখন সিক্রেটটা দেখাবো বন্ধুরা, দাঁড়াও। এই ট্যাগস হয়ে গেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, 4টে কিন্তু হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এবার ডেসক্রিপশনে কিছু সিক্রেট জিনিস দিতে হবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে গেলে। সেটা কি জানো? দেখাচ্ছি, দেখো। কেটে দিলাম এখান থেকে। এবার আমি চলে যাচ্ছি আবার মাই স্টুডিওতে। যাওয়ার পরে দেখো আমি এই ভিডিওটাকে বের করে নিলাম। বের করে একটু দেখাই, না দেখালে বুঝতে পারবে না। ক্লিক করলাম পেন্সিল আইকনে, ক্লিক করার পরে ডেসক্রিপশন দেখো। এখানটা আমি কতগুলো টাইটেল দিয়েছি দেখো তো একটু, কতগুলো দিয়েছি টাইটেল দেখো। এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দেখতে পাচ্ছ? 6টা 7টা 8টা 9টা 9টা টাইটেল দিয়েছি আমি ভিডিওতে। এই ভিডিও রিলেটেড টাইটেল আমি 9খানা দিয়েছি এই ভিডিওর মধ্যে। ভিডিও কেন ভাইরাল হবে না? একটা না টাইটেল তো কাজ করবেই, একদম মাস্ট। তাই তোমাদেরকে কি করতে হবে, আরও কিছু টাইটেল তোমাকে দিতে হবে। তো এইগুলো কোথায় পাবে? এইগুলোকে নেওয়ার জন্য তোমরা সরাসরি এখান থেকে বেরিয়ে চলে যাও। যাওয়ার পরে এবার কি করবে, ইউটিউবে চলে যাবে। তো ইউটিউবের মধ্যে চলে যাওয়ার পরে তোমরা কি করবে, এই তোমাদের লোগোতে ক্লিক করে টার্ন অন ইনকগনিটো করে দেবে। এখানটাতে করে দিলে, করে দেওয়ার পরে এবার কি করবে, এখানটায় চলে যাবে তোমরা সার্চ বারে। সার্চ বারে যাওয়ার পরে তোমাদের ভিডিও টাইটেলটা লিখবে এখন, যেমন ধরো হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব লিখে এই সার্চ করে দিলে। সার্চ করে দেওয়ার পরে দেখো এখানে কিছু ভিডিও আসবে। এখান থেকে তোমরা কি করবে, যে তুমি ইংলিশে টাইটেলটা দিয়েছো, এখান থেকে তোমরা প্রথম থেকে 2টো কি 3টে টাইটেল এখান থেকে নেবে। দেখবে লাস্ট 6 মাস 9 মাস 1 বছরের মধ্যে যে ভিডিওতে বেশি ভিউজ রয়েছে সেখান থেকে টাইটেলটা নেবে, ঠিক আছে? যেমন এই একটা ভিডিও রয়েছে দেখো, 2,88,000 ভিউজ রয়েছে। এই একটা ভিডিও রয়েছে দেখো, 4,23,000 ভিউজ রয়েছে, ঠিক আছে? এইরকম করে নেবে, ঠিক আছে? এই টাইটেলগুলোকে সম্পূর্ণ কপি করে নেবে। কপি করে নিয়ে ডেসক্রিপশনে তো মাথাতে বসিয়ে দেবে।
তো এই গেল একটা। তারপরে হচ্ছে কী করবে তোমরা বাংলায়, যেমন ভিউ বাড়ানোর উপায়, ঠিক আছে। দেখো এই সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার পরে দেখো এই যে দেখো ভিডিও আসছে, রোহান নাগের ভিডিও এসছে, এই ভিডিও এসছে, ঠিক আছে। দেখো আমার ওয়াইফের ভিডিও এসছে এখানে, ঠিক আছে। দেখো এইখানে ভিডিও কত রকমের ভিডিও কিন্তু চলে এসছে। তুমি যে ভিডিওতে বেশি ভিউজ রয়েছে, দেখো আমার ভিডিও চলে এসছে, ঠিক আছে। দেখো আমার ভিডিও কিন্তু চলে এসছে এখানে। তো তোমরা কী হবে, যেই ভিডিওতে বেশি ভিউজ রয়েছে সেই ভিডিওটাকে এখান থেকে তুলে নেবে, তুলে নিয়ে সেই ভিডিও টাইটেলটাকে তোমরা সরাসরি একদম কপি করে পেস্ট করে দেবে। মোটামুটি 6-7টা টাইটেল ওরকম করে দিয়ে দেবে একদম শুরুতে, যেমন আমি দিয়েছি 8টা-9টা দিয়েছি, তোমরা 6-7টা দেবে বা 5টা দিলেও হবে, মানে কম্বিনেশন করে দেবে, ইংলিশে বা হিন্দিতে বা বাংলাতে এরকম করে দেবে। দিলে দেখবে কী হবে, ওই যে টাইটেলগুলোর দ্বারা কিন্তু তোমার ভিডিও সাজেস্টে চলে যাবে, আর সাজেস্ট থেকে যদি একবার ভিউজ আসে তো ভিডিওতে তো ভিউজ বেশি বাড়বেই। তো এইভাবে তোমরা যদি দিনের পর দিন প্রতি ভিডিওগুলো এইভাবে ভাইরাল করতে পারো, মানে আপলোড করে, তবে কিন্তু তোমাদের ভিডিওতে আর এরকম কম কম ভিউজের যে রোগটা রয়েছে সেটা থাকবে না। বুঝতে পেরেছো? এই যে কম ভিউজ আসার যে রোগটা না, এটা ভয়ঙ্কর একটা বাজে লাগে, ঠিক আছে। ভিডিও সুন্দর করে তৈরি করার পরে যদি ভিডিওতে 5-10 ভিউজই আসে তো আর ইচ্ছা করে না, মোটিভেট থাকা যায় না বেশি দিন, ঠিক আছে। তো সেই জন্য এইভাবে তোমরা টানা 30 দিনে 30খানা ভিডিও তৈরি করো, যেই মেথড তোমাদেরকে দেখালাম, এভাবে ভিডিও যদি আপলোড করতে পারো তোমাদের ভিডিও ভাইরাল হবেই, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে। দেখো ভিডিও প্রায় শেষ, কারেন্টটা অফ হয়ে গেল।